ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম শহর হচ্ছে এই বেনারস। আর বেনারসে আসলে তোমাদের সবসময় চোখে পড়বে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পূজা পাঠ হচ্ছে। এনারা সবসময় এরকম বোধহয় বসে থাকে মাথায় টিকা টিকা দেওয়ার জন্য। বেনারস হচ্ছে মন্দিরের শহর, মন্দির নগরী বলা হয়, বেনারসকে ঘাটের শহর বলা হয়। বেনারসে অনেক দেখার জিনিস আছে। তোমরা হচ্ছে যেই গেট দিয়ে ঢোকো না কেন, তোমাদের যেতে হবে হচ্ছে 2 নম্বর গেটে। 2 নম্বর গেটে হচ্ছে সরকারি লকার কাউন্টার রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে যাওয়ার কিন্তু 3 থেকে 4খানা মতো গেট রয়েছে। মহাদেব যেখানে রয়েছে সেখানে রয়েছে 4খানা গেট। 4খানা গেটের মুখে রয়েছে হচ্ছে চোং টাইপের মতো। বেনারস, যা বারাণসী বা কাশী নামেও পরিচিত, যা ভারতবর্ষে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। শহরটি গঙ্গা নদীর তীরে একাধিক ঘাট নিয়ে অবস্থিত বলেই অনেকে বারাণসীকে ঘাটের শহরও বলে থাকে, আবার অনেকে একে মন্দির নগরীও বলে থাকে। এখানকার প্রত্যেক কটা ঘাটের দিকে তাকালেই তার আলাদা আলাদা চিত্র ভেসে ওঠে। প্রত্যেক কটা ঘাটই বহু বছর ধরে তার আলাদা আলাদা ঐতিহ্য বহন করে চলেছে। শহরটি হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান। সারা বছরই প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বেনারসের 2টি জায়গা আমাদের সকলের কাছে খুব পছন্দের একটি জায়গা। এক হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, আর একটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কাশী বিশ্বনাথ মন্দির দর্শন, সেখানে তোমরা কিভাবে যাবে, কিভাবে পুজো দেবে, ও তার সাথে সন্ধ্যার দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দশাশ্বমেধ ঘাট থেকে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি হচ্ছে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে। এখানে রাত্রিরে থাকার তার কারণ হচ্ছে আমি তোমাদের বলি হচ্ছে আমি গেছিলাম হচ্ছে মণিকর্ণিকা ঘাটে রাত্রিবেলা ভিডিও করতে। মণিকর্ণিকা ঘাটে রাত্রিরে কীরকম কী অবস্থা থাকে সেটাই হচ্ছে দেখার জন্য মণিকর্ণিকা ঘাটে গেছিলাম। তখন তারপরে হচ্ছে আমি আমার হোটেলে আর যাইনি, আমি চলে এসেছিলাম হচ্ছে এই ঘাটে হচ্ছে স্নান টান করবো। এখন স্নান করে যাবো হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। এখন রাত্রিবেলা এখানে প্রচুর মানুষ এরকম করে শুয়ে থাকে। এই জায়গাটা রাস্তা দিয়ে অনেক মানুষ এরকম শুয়ে থাকে, তারাও এখানেও দেখছি অনেক মানুষ শুয়ে পড়েছে। আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছি অনেকে স্নান করতে নেমে পড়েছে। আমরা হচ্ছে এই জায়গাটা স্নান করতে নামবো, স্নান করে যাব। এখন এখানে স্নান করে নিই, স্নান করে যাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবো। কীভাবে পুজো দিতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। ওই দেখো ওদিকে অনেকে স্নান করছে, আর ওখানে হচ্ছে স্নান করে জামা প্যান্ট চেঞ্জ করারও জায়গা রয়েছে। ফাইনালি স্নান করা কমপ্লিট হয়ে গেল। স্নান টান করে আবার নতুন জামা পরেছি, মানে নতুন গেঞ্জি পরে নিয়েছি। চলো এখন যাওয়া যাক হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম শহর হচ্ছে এই বেনারস। আর বেনারসে আসলে তোমাদের সবসময় চোখে পড়বে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পূজা পাঠ হচ্ছে। আর বেনারসের সবথেকে হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে বেনারসের গঙ্গা আরতি। সেই বেনারসের গঙ্গা আরতিটা হয় হচ্ছে ঠিক সন্ধ্যাবেলা, মানে 2টো জায়গায় হচ্ছে বেনারসের গঙ্গা আরতি হয়। একটা হচ্ছে আশি ঘাট, আর একটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিটা হয় ঠিক সন্ধ্যে 7টার সময়, সন্ধ্যে 7টার সময় গরমকালে, আর হচ্ছে শীতকালে হয় হচ্ছে সন্ধ্যে 6:30টার সময়। আর আশি ঘাটে গঙ্গা আরতি হয় ভোর 4টে থেকে 4:30টার সময় হচ্ছে আশি ঘাটের গঙ্গা আরতি হয় প্রতিদিন। আর এখন দেখতে পাচ্ছি এখন হচ্ছে দশাশ্বমেধ ঘাট থেকে হেঁটে হেঁটে যাচ্ছে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। মানে কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু 3 থেকে 4খানা হচ্ছে দুয়ার আছে। আমরা যাচ্ছি হচ্ছে দশাশ্বমেধ ঘাট থেকে ঠিক বাঁ দিকে রাস্তা দিয়ে, মানে ঘাটের পাশ থেকে, যেখান থেকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে যাওয়া যায় সেদিক দিয়ে হচ্ছে যাচ্ছি। আর এত সকালবেলা দেখো কত মানুষ স্নান করছে, সবাই হচ্ছে স্নান টান করে এখান থেকে পুজো দিতে যায়। এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট, এখানে গঙ্গা আরতি হয়। এখানেও এখন সকালে গঙ্গা আরতি করছে। তাছাড়া হচ্ছে এনারা সবসময় এরকম বোধহয় বসে থাকে মাথায় টিকা টিকা দেওয়ার জন্য। বন্ধুরা এখন পৌঁছে গেছি হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোরের সামনে। এই হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর। এখান থেকে হচ্ছে মন্দিরের ভিতর প্রবেশ করা যাবে। আর তোমরা যদি মনে করো যে এখানে স্নান করবে, এখানে স্নান টান করেও ডাইরেক্ট তোমরা মন্দিরের ভিতর যেতে পারবে। কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে যাওয়ার কিন্তু 3 থেকে 4খানা মতো গেট রয়েছে। অনেক গলিগালা দিয়ে যাওয়া যায়। এইটা হচ্ছে মেন হচ্ছে ডাইরেক্ট ঘাটের উপর থেকেই যাওয়া যায়, মানে একদিকে রয়েছে ঘাট, ঘাট থেকে তোমরা স্নান টান করে ডাইরেক্ট হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে চলে যেতে পারবে এখান থেকে। তো বন্ধুরা এখন ভিতরে প্রবেশ করে গেছি। এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। আমাদের এই গেট থেকে হচ্ছে ওখানে জুতো টুতো রাখতে দিল না, বললো হচ্ছে ভিতরে গিয়ে হচ্ছে জুতো, মানি ব্যাগ, ফোন টোন সব রাখার জায়গা রয়েছে, সেখানে হচ্ছে যাবো, সেখানে গিয়ে সমস্ত কিছু রাখবো। ত্রিম্বকেশ্বর ভবন, এই দেখ।
এই হচ্ছে আদি শঙ্করাচার্য জেনে। দেখো এই সব জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই দোকানপাটগুলো হচ্ছে এখানে পুজো দেওয়ার জিনিসপত্র পাওয়া যায়। তাছাড়া আছে লকারও আছে, এখানে তোমরা ফোন, মানি ব্যাগ, জুতো সমস্ত কিছু রাখতে পারবে। তাছাড়া এখানে রয়েছে সেটা সরকারি লকার কাউন্টার। তোমরা হচ্ছে যেই গেট দিয়ে ঢোকো না কেন, তোমাদের যেতে হবে হচ্ছে 2 নম্বর গেটে। 2 নম্বর গেটে হচ্ছে সরকারি লকার কাউন্টার রয়েছে। এই সরকারি লকার কাউন্টারে হচ্ছে তোমরা হচ্ছে ফোন, মানি ব্যাগ, ক্যামেরা সমস্ত কিছু রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা, ফোন, মানি ব্যাগ কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। তো তোমাদের সমস্ত কিছু হচ্ছে এই লকারের দিকে রাখতে হবে, তারপর রেখে হচ্ছে তোমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তো এখন এটা রেখে দিয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করে আসি। মন্দিরের ভিতরে প্রবেশ করে এসে তারপরে বাদবাকিটা তোমাদের সমস্ত কিছু বলছি। তো বন্ধুরা, আমাদের ফাইনালি হচ্ছে মহাদেবের ওখানে দর্শন করা হয়ে গেছে। আমরা এখন বাইরের দিকে বেরিয়ে পড়েছি। তো তোমাদের কি আছে ভিতরেটা সেটা বলি। মহাদেব যেখানে রয়েছে সেখানে রয়েছে 4খানা গেট। 4খানা গেটের মুখে রয়েছে হচ্ছে চোং টাইপের মতো আছে। ওই চোঙের মধ্যেই হচ্ছে তোমরা যেটা পুজো দেওয়ার জন্য যেটা দুধ বলো, জল বলো, যে জিনিসটা ঢালবে সেই জিনিসটা হচ্ছে চোঙে ঢেলে দিতে হবে। ওখান থেকেই হচ্ছে ডাইরেক্ট মহাদেবের মাথায় চলে যাচ্ছে। তো এইভাবে পুজো হয় আমাদের। হচ্ছে প্রায় আমরা লাইন দিয়েছিলাম হচ্ছে মন্দিরের ভিতর ঢুকে আমরা প্রবেশ করেছিলাম হচ্ছে ঠিক 6টা মানে কি 5টা 55 নাগাদ হচ্ছে আমরা হচ্ছে ভিতরে ওই ব্যাগ ট্যাগ রেখে ঢুকেছিলাম। কিন্তু এখন বাজে হচ্ছে 7টা 15 মতো। তো আমাদের মনে হয় 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে আমরা হচ্ছে মন্দির থেকে আবার ঢুকে আবার মন্দিরের বাইরে বেরিয়ে পড়েছি। তো এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। তো তোমরাও আসো, তোমরাও এসে এরকম ঘুরে যা। আর মন্দিরে হচ্ছে পুজো দেওয়ার সময় হচ্ছে 11টা অবধি। 11টার পর থেকে হচ্ছে শুধু দর্শন করা হয়, কিন্তু 11টার পর আর পুজো দেওয়া হয় না। তো তোমরা বেনারস আসো, বেনারস এসে এরকম কাশী বিশ্বনাথ মন্দির অবশ্যই তোমরা দর্শন করো, তোমাদের খুব ভালো লাগবে। জায়গাটা খুব সুন্দর জায়গা। আর মন্দির দেখলে কেমন করছে দেখেছো? মানে এই ক্যামেরা দেখেছে আর সামনের দিকে তেড়ে আসছে। বেনারস হচ্ছে মন্দিরের শহর, মন্দির নগরী বলা হয়। বেনারসকে ঘাটের শহর বলা হয়। বেনারসে অনেক দেখার জিনিস আছে। তবে তোমরা বেনারস আসলে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে পারবে, এখানে হচ্ছে মেন দোকানপাটগুলো আছে। মানে এখানকার যা দোকানপাটগুলো আছে, দোকানপাটগুলো ম্যাক্সিমাম দেখবে তোমরা অনেক রাত করে বন্ধ হচ্ছে। আর হচ্ছে সকালবেলা যখন দোকানপাটগুলো দেখবে হচ্ছে সকাল 7:30 8টা বাজলে তারা এখানকার দোকানপাটগুলো খোলা থাকে না। এখানকার দোকানপাটগুলো মেন খোলে হচ্ছে 10:30 11টার পর থেকে এখানকার দোকানপাটগুলো খোলা হয়। আর বন্ধ হয় হচ্ছে রাত্রির 12টা 12:30 এরকম টাইপের। এই জিনিসগুলো হচ্ছে তোমাদের চোখে পড়বে। বিভিন্ন রকম জায়গার ভাইব, বিভিন্ন রকম টাইপের মধ্যে খুব ভালো লাগবে। এখন একটু চা খেতে হবে। সকালে সেরকম কিছু খাইনি, একে রাত জায়গা রয়েছে, তার উপর হচ্ছে সকালে হচ্ছে গঙ্গায় স্নান করে হচ্ছে পুজো দিতে গেছিলাম, সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন একটু দেখি কোনো একটা চায়ের দোকান দেখে একটু চা খাবো। এই বেনারসের এই প্রথম সকালে হচ্ছে এরকম চা খাচ্ছি। একদিকে হচ্ছে টিপটিপ বৃষ্টি পড়ছে আর চা। এখানকার চা কিন্তু প্রত্যেকটা দোকানেই দেখতে পাচ্ছি খুব ভালো। যে কটা দোকানে হচ্ছে চা খেয়েছি সব কটা দোকানে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে। চায়ের টেস্টটা একটু অন্যরকম টাইপের, ভালো লাগছে। এই হচ্ছে বেনারসের মেন প্রাণকেন্দ্র বলতে পারো। এটা হচ্ছে বেনারসের গধুলিয়া চক বলে একটা জায়গা। মানুষ হচ্ছে সবাই এই জায়গাটা খুব ভালো করেছে। তো যেখানেই মানুষ যাক না কেন এই গধুলিয়া চকের উপর থেকে হচ্ছে বিভিন্ন রকম মন্দির বলো, বিভিন্ন রকম ঘাট বলো, তারা হচ্ছে যেয়ে থাকে। আর এইখানটায় হচ্ছে প্রচুর জমজমাট। এই জায়গা থেকে শুরু হয় হচ্ছে মানে তোমরা যদি কোনো সময় গাড়ি করে আসো তাহলে হচ্ছে এই জায়গাটা অবধি গাড়ি আসে। তারপর হচ্ছে তোমাদের বাদবাকি পায়ে হেঁটে হচ্ছে ঘাটের দিকে যেতে হবে বা মন্দিরের দিকে যেতে হবে। আর এখন দেখতে পাচ্ছি এরকম চারিদিকে কত লোকজন দেখা এখন যাচ্ছে। ম্যাক্সিমাম মানুষ যাচ্ছে হচ্ছে এই সময় হচ্ছে পুজো দিতে। এখন যেহেতু হচ্ছে সকাল 7:30 বাজতে চললো, এই সময় অনেকে আছে স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দিতে যায়। তো এখন যাচ্ছি আমাদের রুমের দিকে, ওখানে একটু ফ্রেশ হয়ে আবার যাবো হচ্ছে কাল ভৈরব মন্দির বলে আরেকটা মন্দির আছে, সেখানটায় এখন আবার যাবো। ভেবেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি কাল ভৈরব মন্দিরও দর্শন করতে যাব, কিন্তু সেটা আর আমার দেখা হয়ে ওঠেনি। অবশেষে বিকাল হতেই ঘাটের দিকে এসে বেশ কিছুক্ষণ সময় ধরে ঘাটের আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম আর মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করতে পারছিলাম। অবশেষে সন্ধ্যা হতেই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি শুরু হলো।
आपके साथ किसी भी प्रकार का भद्रता या दुर्व्यवहार होता है। অবশেষে আরতি দেখে হোটেলে ফেরার পথে আশেপাশটা ভালোভাবে দেখতে দেখতে ফিরছিলাম। আবারও আসবো কোনো একদিন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।